সে রোজা লেগে গেছে রে। দাদা শালা আদালকে পাতা কাটতে গেছে, তুই মাটিতে দে। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি। তাড়াতাড়ি পাঞ্জাবি পরে এসো, পাঞ্জাবি পরে তাড়াতাড়ি এসো। চলো। রমজান মাস পেরে গেছে, এই মনে করো যে এলাকার মনে করো যে পরিদর্শন করতে হবে কেউ কোনটি কি করছে। এই রমজান মাসের এই মান মর্যাদা সব আমারই দেখে রাখা লাগবে, বুঝছো কি? এই বিষয় মনে করো যে দেখা লাগবে দোকানপাটে কে কি করছে, আশপাশে কে কি করছে সব দেখা লাগবে, তো বুঝতেছো কি? দোকানপাটে কেউ যদি থাকে আরে পানা করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বন্ধ করতে বলা লাগবে। দোকানপাট খোলা থাকে রমজান মাসের দিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? अच्छा আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কোথায়? আসসালামু আলাইকুম। আইয়র ভাইটা চলে যাচ্ছে নাকি রে তোমার মাঝে? এই তোর বাসাতে দোকান খোলা আছে, তো কি রে রমজান মাস দোকান খোলা কে? দোকানে বলতে কিছু দিসনি, মানুষ চাটা খাইতে রোজার মানুষ যাবি সব দেখবে রোজা হালকা হবে মানুষের, তাদের পত্র দোকান নিয়ে করিস না, তাদের করিস। রমজান মাস কিছু বুঝিস না, না সব দোকান পাটে খোলা লাগে সব সামনে আসবে। রমজানের দিন দোকানটা খুললাম, লোকজন কিছু কয় নাকি আল্লাহ? এমনি রমজানের দিন দোকানের অবস্থা কি করেছে? বাপে কষি দোকানটা ভালো করে সাজা দিতে, দোকানের অবস্থা কি? লোকজন আসে নাকি কে কিছু করতে? দেখি আল্লাহ আল্লাহ করে দোকানটা খুলেছি, ফেলে চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানের দিন তোমার এই পর্দা খোলা কে আর দোকান খুলিস কে? দোকান খুলেছি, বেচা কিনা বুঝেন তো, অভাবের সংসার। আচ্ছা যাই হোক, অভাবের সংসার লাগা যাই হোক, এসব পর্দা টর্দা লাগা দাও। রমজানের দিন মানুষ যদি চাটা খায়, আর এই রমজানের দিন এই জিনিস পাই দোকানে মাসে দেখতে পায়, তাহলে মানুষের রোজা হালকা হয়ে যাবি না? সে তুমি দোকানে খোলা রাখছো, পর্দা লাগাতে পারছো না তুমি? আচ্ছা এখন লাগাই দিচ্ছি ভাই। তাড়াতাড়ি করো একটু মেলা রোজাদার মানুষ যাচ্ছে, রোজাদার মানুষ যাতে দেখতে পারে রোজা হালকা হয়ে যাবি। এই রমজান মাসের ইজ্জত রক্ষা করার জন্য যাতা কাম আমারে তাতে শালারা সারা বছর বিড়ি সিগারেট গাঁজা খায়, দেখা যাচ্ছে রোজার মাসে কি ভং মারাইছে। আজ রোজাতে কালকে রোজা থাকলে নি কি ভাব, সারা বছর বিড়ি খাই আসলো, এখন হুজুর খাইছে, শুনলো হুজুর। अच्छा শালারা দুঃখে ব্যবসা করতে পারবো না শালারা। যাই পদ্মা টান গাইছে না, শালারা এসে আবার ভেজাল করবে। শালারা দুঃখে দোকানটা খুলে যাবে না, নতুন রোজ যায় দুঃখে দোকান শালারও দেয়। শালারা আজকে দোকানের উপরে চোখ পড়ে। শালারা শালারা এসে ফেলে আমার দোকান দেখতে পারে। শালারা সারা জীবন বিড়ি খায় গাঁজা খায়, গেল বাপের টাকা চুরি করে হুজুর সাজিয়েছে রোজার আগে কমপ্লেট পাইছে। আজ রোজাতে কালকে রোজা থাকতে নালি, শালারে দুঃখে ব্যবসা করা যাবে। কি গরিব মানুষ ব্যবসা করবো, রোজার মাছ দোকান চালাবো, অনেক দোকান বলে। এই দোকানে টাঙ্গায় আছে, এইটুকু খাওয়া দাওয়া লোকে পোলা করবে, তার সাথে আবার আইসি সব হুজুরা ভাবো হতে তাহলে দাদা একটা বিল তো। দাদা আরে রোজা থাকি কি করে ভাই, বুড়া হয়ে গেছে, বুঝতে না তোর দোকান পড়তে আছে বলে তার বলছি রে। अच्छा ওটা তো ঠিক আছে, লাইট আবার আইসি আমার সাথে বেতাল ধরবে। দাদা আগে 2 প্যাকেট বিড়ি বাকি ছিল মনে নাই? দাদা 2 প্যাকেট বিড়ি মূল্যহন বলছি ওই কত মাসের লিস্ট থাকি এখন দাদা এই বিল এসেছে কুরবানি ঈদের আগে, সামনে রোজার মাসে লিখে তুমি তুই গত মাসের লিস্ট দা, কত বেশি বোঝা পারছি না। अच्छा দাদা মানুষ আর কি কব, ওয়ারও নাই। আরে এখন তো ধর আমি তো পার করতে পারছি না, সামনে আবার ঈদ আছে।
সালামু আলাইকুম দাদা, এই যে রমজান মাসে চলে আসলো, আচ্ছা ইফতারির নাম যে দেওয়া লাগবে, এটা কবে দিবে তুমি? আরে হু হু করছাও কি জন্য? আরে ইফতারির নাম লেখা দাও, ইফতারি রমজান মাস ইফতারির নাম লেখা দাও, খালি হু হু করলে হবে? দাদা তুমি রোজা নাই? আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে। 30 টাকা দিব ভাবি যা, আমি দেখো না যা, টাকা দিব যা। আমি 30 টাকা দিতে শুনুন, যা 30 টাকা দিব যা। আল্লাহ রোজা 29 টাকা হয়, 30 টাকা না হয়। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। রাস্তা দে আর একটা সেলাইন দে। এই যে রোজা রমজানের দিন, এদের ইফতারি টাইম হয়ে গেছে, আমি আজকে ইফতারি দিতে, আর তুমি বুড়া মানুষ হয়ে এই টাইমে তুমি বিয়ে টানছো কি হিসাবে? তুমি হ্যাঁ তুমি এরকম করে কথা কইছে, কিরম করে কথা কব তোমার? এরকম কথা মানে তোমার কিরম করে কথা কব? তুমি রোজা রমজানের দিন তুমি বিয়ে টানছো, তুই এর মধ্যে ঢুকতে কিন্তু না, আমরা তো বিধি খাবো একটা গানটা। আমি ইফতারিতে ঢুকেছি, এটা ঢুকতে টুকটা চলে যাবো এভাবে। তুমি এর মধ্যে বিয়ে খাবে কেন? রোজা রমজানের দিন মানুষ রমজান দিনটা ঠিক আছে, ওটা সব ঠিক আছে, কিন্তু আমরা তো ব্যবসায় তো পয়সা দিত না। কয়টা বিল করছি ভাই ভাই, কয়টা বিল করছি? জিজ্ঞেস কর দোকানদার কয়টা বিল করছি সারাদিনে। আরে তুই জানিস না কয়টা বিল করি, জিজ্ঞেস করে দেখ। আর তুই এক সময় আসে তুই তো একটা পান খাইস না, সিগারেট খাই না, কিছু খাইস না, আসে বসে থেকে পর গরম করে চলে যায়, মানে টেবিল গরম করিস। যা তুই অত ইয়ে বোনা লাগবে না, আমার যা বুঝে আমরা বুঝবো না। এই দোকানদার এই 5 টাকা বিল করে সাবুন দিলে কত? আপ শালা টেকাই জানি 2 বছর আগেকার বিড়ির টাকা পাবো, রোজার মধ্যে বিড়ি খাসো, এখন দিচ্ছে না 2 প্যাকেট বিড়ির দাম, এবার বক দিতে মারছে। গত বছর দিব না, তুই গত বছর দিব যা, বেশি আমাদের বসে যা। এই তামিম দাদুর আবার ইফতারি হতে ভালো আছে না? রোজা রমজানের দিন আমি মনে রাখছি বিড়া আছে, আচ্ছা যা 2 টাকা দিয়েছি। রোজা রমজানের দিন তো আমি ওরা তো বলে গেলাম রোজা হালকা হালকা দে ভাই, এখন 1 টাকা বাকি আছে। আরে আগের বাকি আছিল দিয়ে ছেলাই। আচ্ছা বড় জীবন না আরে বাপ রে, কম একে ইয়ে হাতে রে রবিবার কালকে হচ্ছে না, ইয়ে হয়ে গেছে, বলবা হয়ে গেছে মনে হচ্ছে। যা তুই যা। দাদা তুমি যাও তো, ঝগড়া করো না, দাও ঝগড়া করো না, একটু আন্না কাল ঝগড়া থাক মনে তুই থাক মনে যা। আর বিড়ির টাকা দিয়ে দিও। গত বছর দিয়ে দেবো কোস না। হ্যাঁ রোজা থাকে না ভালো কথা, আর রোজা রমজানের দিন ঝগড়া করতে আসে দোকানে, তার দোকানেই থাকবো না, চলে গেলাম। দাদা এই রোজার মাসে তুই বিড়ি খাচ্ছু, মানুষ দেখলে তো মারবি। আরে আমি বিড়ি খাই না খাই সেটা আমি বুঝবো, আর রোজার মাসা ঠিক আছে, ওরা না খেলো আমার মনে আমি খাচ্ছি, এই তো জানি মাসে মারবি কোন কারণে। আরে না, বিড়ির গুন্দে মানুষের সমস্যা হবে, যারা রোজা থাকে আর বমি হয়ে যাবি, বিড়ি রোজা হালকা হয়ে যাবি। হ্যাঁ বিড়ি ফেলা দে আমার তো ফেলা দে, যা 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 তুই যা। রে আমার তো দোষ দিল, বিড়ি খায় বুড়া আমার বিড়ি খায়, তুই বিড়ি টান তুই রে, আমাকে তো বুড়া আমার বিড়ি টানিস না, এই কথা বললো। দাদা, দোকানপাট বন্ধ, পকেটের টাকা পয়সাও নাই, সেই জন্য বিড়িটা লিনু। আমিও রোজা নাই দাদা। তাহলে দুজন ভালোই মিলিস তো, তুই রোজা নাই আর আমার সাথে না আচ্ছা, চল যাই। রোজা চলে আসলো, কেবল লোক ইফতারি দেওয়ার লোক হলো 2টা, একটা হচ্ছে 1 তারিখে আর একটা হচ্ছে 30 তারিখে। তাহলে আমার যে কি 10ই দেয় নাকি এই মাসে কিনা সন্দেহ নাই। এই বুড়ার বেটা দিচ্ছে হচ্ছে 30 তারিখে, এখন 29টা যদি রোজা হয়, এই ইফতারি তো শেষ, আমার তো এই সাদা খাতাই পড়ে থাকবে না, এই রমজান মাসটাও একেবারে ফাঁকা হয়ে থাকবে না। আচ্ছা দেখি নতুন একটা পাই নাকি, এরা তো নতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ইফতারি খবর কি? আরে ভাই একটা পাইলাম, ওই বুড়ার বেটা 30টা রোজার নাম লেখা দিছে, এখন যদি 29টা রোজা হয়
তাহলে এই ইফতারি কিভাবে হবে নি? তোমরা একটা নাম টাম দাও। বলেন কি? তোমরা নতুন রোজদার ব্যক্তি। সুজন শুনে, কাছে তো টাকা পয়সা নাই, নতুন রোজাদার, তুই কি করবি? তুই ক। ইফতারিটা তুই দে। তুই দে? না তুই দে। না তুই দে। এই থাম, তুই দে। এই থাম। তোরা ইফতার দেওয়ার মরদ না, এটা আমি ভালো করে জানি, বুঝছো? তোরা ইফতার দেওয়া লাগবে না। আচ্ছা এই আমার পিস তোরা আসে, একবার দাওয়াত আছে। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। এই হুজুর দাওয়াত দিয়ে গেল, যাই। কারণ পরে যদি না খুঁজে পাই তো হুজুরের পিছে ঘুরে আজকে। এখন মনে চলে আসবে, সব সপ্তাহে দেখি করি চলে আসছে। আসসালামু আলাইকুম। এই সকাল এখানে বসা দেখা করা হবে, তোমরা সব বসে যাও, আমি ইফতারের ব্যবস্থা করছি। এই বসে পড়ো, বসো বসো বসো। কম পারে খাইতে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দাদা বসেন। আল্লাহু আকবার, আল্লাহ। হুজুর সাহেব, টাইম তো মেলাই আছে। হ্যাঁ, টাইম তো ওয়াজ করে লাইন একটু। একটু আস্তে করে। হ্যাঁ হ্যাঁ করে কিছু বলা কিছু রাখি এবার সাথে সোহেল, তোরা তো আইসে করবি, তোলা মিস্ত্রির ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ গর্ভবতী করেন। হুজুরে কয় তোয়া শোনাই। সোহেল, এই যে ইফতারের ব্যবস্থা করছি, তুই এ পাশে এসে ইফতারের তৈরি করে নে ভাই। হুজুর ওয়াজটা শুরু করে দেন হুজুর। আরে সারাদিন রোজা থাকার পরে হুক্কা হুক্কা মুড়িয়া আর গলা দিয়ে নামে না। বলেন কি? ঠিক কি না ঠিক? ঠিক। আচ্ছা আরে বুটে কি তেল দিছে কি দেয়নি আমি তো আর জানি না। ঠিক না? ঠিক। আর পেঁয়াজ দিছে না পাতা কপি দিছে এটা তো আমি আর জানি না। আল্লাহ কি করে আল্লাহ জানে। বলেন ঠিক কি না? ঠিক। সারাদিন রোজা থেকে এই হুক্কা হুক্কা মুড়ি পেটে যায়। তেলানি খাওয়ার পরে সেহরির পরে যখন পেটের ভিতরে একটা চাপ মারে যার ভাটভুট, তখন আর সহ্য হয় না রোজা থাকা মতো। দাদা আমি তো রোজা নেই, একটা পিস খাই। আমার রোজ অনেক সব মানুষের কমে তো রোজ নাই কমছে। অপুটা তেলানি খাইয়া পেটের ভিতরে ভুটভাট করে, সেহরি খাওয়ার পরে রোজা থাকা কষ্টকর হয়ে যায়। কথা কন ঠিক কি না? ঠিক। ঠিক। আচ্ছা টাইম তো হয়ে গেল, আর কতক্ষণ দেরি করবো? আমরা গ্যাস করে দেন, আমরা খাইতে চলে যাই। সময় হওয়া লাগবে না? সময় হবে না পরে, আমরা সময় না হলে কি করে দিই তুমি? হুজুর, এই যে ইফতারির তো দাওয়াত দিলেন, সেহরির দাওয়াতটা দিলেন না? তাহলে এই যে যারা ইফতারি দিচ্ছে বাড়িওয়ালা কইতে হবে যে সেহরির ডাক্তার দিয়েন। তুই বিড়ি খাই ইয়ে পাইস না, একদিন রোজা থেকে কিছু ইফতার দাঁত দিস, আবার ছেড়িও চাস। চুপ থাক, ইফতারি খাই চলে যা, আবার ছেড়ি মারে গেছে। দাদা প্লেট তো শর্ট হয়ে গেল, তুমি পাতা কেটে লিখো। যাও। আমি যাবো হ্যাঁ হ্যাঁ যাও, পাতা কেটে পুরা যাবে নি। বুড়ো আমার সেই জন্যে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, পাতায় আগে জানি। সোহেল, ইফতারি দিয়ে দে, আগে ভাগে দিয়ে দে, বেলা খাইতেই দে। রে সে রোজা লেগে গেছে রে। দাদা শালা আদালকে পাতা কাটতে গেছে, তুই মাটি দিতে। তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। বাবা বসো, তুই পাতা আনতে গেছো কে? আমি লাঠি করে গাবলাতি বসতে